আমার চ্যানেল ডলিস বেঙ্গলি ব্লগে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। তোমাদের আগেই বলেছি বন্ধুরা যে আমি ভিডিওগুলো করে রেখেছি, কিন্তু যেহেতু ভিডিওগুলো এডিট করা হয়নি আমি কিন্তু ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারছি না। তাই এবার একে একে চেষ্টা করছি ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। তবুও দেখো আমি তোমাদের সাথে কথা বলছি, আমার ভয়েসটা শুনে তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা অনেকটাই খারাপ। যেহেতু আমাদের ভারতবর্ষে বৈচিত্র্যের মধ্যে ঐক্য রয়েছে, তাই বিভিন্ন রকমের যেমন পুজো হয়, দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, ঈদ, বিভিন্ন রকম যেমন ধর্মের পুজো হয়, সেরকমই একটি পুজো কিন্তু ছট পুজো। মূলত এই ছট পুজো উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড প্রভৃতি এই রাজ্যগুলোতে দেখা যায়। যেখানে হিন্দি ভাষাভাষীর লোক বসবাস করে সেসব অঞ্চলেই কিন্তু এই ছট পুজো হয়ে থাকে। সেই রকমই ছট পুজো হয়েছে আমাদের এখানে থানার ঘাটে। আমাদের এখানে ইছামতি নদী বয়ে গেছে, সেই নদীরই একটি ঘাট রয়েছে থানার পাশে, তাই সেই ঘাটকে আমরা থানার ঘাট বলে থাকি। তাই সেই ঘাটেই কিন্তু ছট পুজোটা হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত লোক দেখার জন্য ভিড় জমিয়েছে। যারা তো পুজো করছে তারা তো রয়েছেই, এমনকি জানো অনেকে দণ্ডি কেটে রাস্তা দিয়ে আসছিল, দেখেও ভালো লাগছে যে এই পুজোতেও দণ্ডি কেটে মানুষ মানে তাদের মনস্কামনা পূরণ করছে, মনস্কামনা জানাচ্ছে। খুব ভালো লাগছিল দেখে। তাই প্রত্যেকবারই যাই, কিন্তু আমার সেভাবে ভিডিও করা হয় না। এবারে মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক পুজোটা কেমন করে হয়। তা সব কিছু তো আর শেয়ার করতে পারিনি। ওদের বিভিন্ন পূজা পদ্ধতি রয়েছে, মূলত সূর্যদেবকেই ওরা পুজো করে, আর 4 দিন ধরে এই পুজোটা হয়। আমি এই ভিডিওটা করেছি, এটা কিন্তু সন্ধেবেলার ভিডিও। আগের দিন সন্ধেবেলা ওরা পুজো করে যাচ্ছে এবং পরদিন ভোরবেলা আবার পুজোটা করবে। ওরা সূর্যদেবকে পুজো করে। সত্যি তো বন্ধুরা, সূর্য যদি না থাকতো তাহলে আমাদের এই পৃথিবীর কি অবস্থা হতো বলো তো? সূর্যদেবকে তো সবার আগে পুজো করাই উচিত, তাই না? সূর্য যদি রোজ না উঠতো তাহলে দিন কি জিনিস, রাত কি জিনিস আমরা তো কিছুই বুঝতে পারতাম না। এই পৃথিবীর অবস্থাটা কি হতো বলো তো? তারপরে আমাদের জীবজগতের অবস্থাটা কি হতো? আমরা মনে হয় কেউ থাকতেই পারতাম না, কারোর মনে অস্তিত্বই থাকতো না, আমার তো তাই মনে হয়। আমাদের এখানে ছট পুজো যেহেতু নদীর ঘাটে করা হয়, তাই পৌরসভার থেকে নদীর এই ঘাটটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়। তার পাশাপাশি একটা আনুষ্ঠানিক মঞ্চ তৈরি করা হয়, যেখানে নাচ, গান, আবৃত্তি, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি ওখানে হয়ে থাকে। তাই সেইটা তোমাদের সাথে শেয়ার করিনি বন্ধুরা, শুধু আমি ছট পুজোর জায়গাটা এবং নদীর ঘাটটা আর যে লোকের ভিড়, দেখার ভিড়, কত লোক যে দেখতে এসেছে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তার সাথে সাথে দেখো ইছামতি নদীটাও এমন সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে নদীর মাঝখানটা দিয়ে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি খুব অপূর্ব লাগছিল দেখতে। আমি যাই প্রত্যেকবারই, কিন্তু সেভাবে তো তোমাদের সাথে শেয়ার করি না। এবারে মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই কিন্তু আমার ভিডিও করা। এমন ভাবে উৎসবকে রঙিন করেন বলে জলের মধ্যে ওটা করাও কম 4 টাকা নেই। জলের মধ্যে এটা করাও 4 টাকা কত না। আজকে সেই পর্বের মঞ্চের অনুষ্ঠানের শুভারম্ভ হবে। মানে কালী পুজোয় মানে আমরা দিয়েছে না। প্রস্তুত হয়ে আছি এবং খুব সুন্দর একটি অনুষ্ঠান কিন্তু আমরা আপনাদেরকে উপভোগ করাবো। তার সাথে সাথে তোমরা দেখো ছট দেবতাকেও দেখে নাও, দর্শন করে নাও এবং তোমাদের মনস্কামনা জানিয়ে দাও, মনের ইচ্ছে ঠাকুরের কাছে জানিয়ে দাও। নিশ্চয়ই তিনি সবার কথা শুনবেন, তিনি পূরণ করবেন, এটাই আশা রাখি। যেতে যেতে এটুকুই বলি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক আর শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।